নবী বাস করি সবার চেয়ে বাসুতেন ভালো ইউসুফকে এক রাত্রি খবর ইউসুফকে চাঁদ সূর্য সব সেজদা করেন তাহাকে ছোট ছেলে ইউসুফ নাম জিয়া সুজিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া ইউসুফেরি 10 ভাই মিলিয়া ইউসুফকে মারিতে হইল রাওয়ানা। ও মুসলমান দরদি, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 11টি। আপনারা জানেন ইউসুফ নবী আলাইহিস সালামের একটা জীবনী। ইউসুফ নবী আলাইহিস সালামকে মারার জন্য তার 10 জন ভাই মিলে তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলল না, আমি হলাম নবী, আমি আল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার হাবিব দোস্ত ইউসুফ নবীকে আমি কি করে বাঁচাবো, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বিভিন্ন রকম কায়দা কৌশল করে মেরে ফেলতে চেয়েছিল, কূপের মধ্যে ফেলে দিয়েছিল। বাপকে এসে বলেছিল, আব্বা, বলে ও আমার আব্বা, আমাদের কলিজার টুকরা ভাই ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। 2000? হ্যাঁ, 5000 দিব বললো তো। প্যান্ডেল মালিক আনারুল শেখ, আপনি 5000, 2000 নগদ আর 3000 বাকি লিখো। মামার আগের যোগ্য, মায়ের যোগ্য ছেলে আনারুল ছিল, মায়ের নামে 2000 টাকা দি 5000 দিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি মাদার দান কবুল করে নিও। আহারে দরদের ছেলে ছিল এখানে 10,000 5,000 দিল টাকা মায়ের নামে দেয়। দেখেন হয়ে গেল 11টা। আমি একটা কথা বলি, 30 পারা খুলুন। 30 পারা কোরআনের ভিতরে সূরা নাবা আছে না? এই 30 পারা কোরআনের ভিতরে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা নাবা। আল্লাহ কোরআনে বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বললেন, ও বান্দা, আমি তোমাদের জন্য জমিনকে করেছি বিছানা, আমি পর্বতগুলাকে সুন্দর করে পারাক দিয়ে আটকে রেখে দিয়েছি, এবং দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে জোড়া 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 তৈরি করেছি। সব আল্লাহ জোড়া বানালেন। আল্লাহ এক। এ বাবা, আল্লাহ একটা না দুটো? কথা বলো না, একটা। আল্লাহ যদি দুটো হতো, লাফাসা দাতা লড়াই শুরু হয়ে যেত। কালকে জালসার ডেট ছিল, মারামারি হয়তো কিনা, জোরা বলো নাই তোকে পানি দিতে কে বললো বল, আর আল্লাহ বলছে পানি দিল তো তোর কি, লড়াই হয়তো কিনা? হ্যাঁ, এ বাবা, আল্লাহ বলছেন আমি এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে
জোড়া বানিয়েছি। আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক না, আমি এক এবং অদ্বিতীয়। একজন কবি বলে আর ক্যা হে জানি রবি ওয়াহদাহু লা শারীকা লাহু গয়ের। একজন কবি বলে যে কোনো গাছ মাটি থেকে বের হলে এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে জমিনে পেটে দুটো তিনটে চারটে ভাঙড়ি হয়। বুঝতে পারলেন না? এই বাবা, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তা আমাদেরকে আল্লাহ জোড়া করেছেন। আল্লাহ ভালোবেসে বাবা আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তার জন্য মা বোনের একটু বেকা, বুঝলেন না? ওটা পরে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলবো আর একটা লোক 5,000 টাকা দেবেন না হাবা, হবে না ইনশাল্লাহ? আর একজন 5, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ তোরে মানে বরকত দিও। আমি আপনাদেরকে বলি বাবা আর একজনকে আছো গো 5,000 টাকা দেবে নাই বাবা? নাই? আবেদন থাকলো। আমি আশা করি এই নতুন গ্রামের মাটিতে 5,000 টাকা ইনশাল্লাহ একটা হবেই। এই যে আমার ভাই যেন উঠছে মনে হচ্ছে, আসেন ভাই আসেন। আহা, আল্লাহ কবুল করো। আল্লাহ তরুণ নওজোয়ান যুবক মা বাবা দুটো মারা গেছে। আহা, এত কত আছে? 1,000 নগদ আছে, 1,000 বাকি। সেন্টু শেখ দোয়া করবেন আমার। আহা, যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, মা বাপের কথা ছেলের মনে হয়ে গেল। একটা কথা মনে হয়ে গেল, মা কি জিনিস, বাপ কি জিনিস। মা বড় দরদের আদরের জিনিস। আমি গত বছর নদিয়া জেলার একটাই জালসায় ছিলাম, কোন একটা থানার গ্রামে, চাপড়া থানা, ওই গ্রামটার কাছে আমি একটা জালসায় ছিলাম। একটা ছোট্ট কলিজের টুকরা সন্তান 50 খানা টাকা এনে বলে হুজুর দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবেন। বলে কেন রে বেটা, তোর মার কি হয়েছে? ছোট্ট ছেলে, সমস্ত মুখ গলা দাগ হয়ে গেছে মশার কামড়ে। আমি বললাম বাবা তুই কান্না করিস কেন, তোর কেন মুখে দাগ, তুই কি মশারি টাঙাস না? বলে হুজুর গো আজকে 15 দিন হলো আমার মা দুনিয়ার দিকে চলে গেছেন। ভালো করে ঘুমাইতে পারি না, ভালো করে খেতে পাই না, ভালো করে গোসল হয় না, মশারি টাঙ্গানো তো দূরের কথা। বলে হুজুর আমার মা বেঁচে ছিল, কত সুন্দর করে গোসল করিয়ে দিত, খাবার দিত গো হুজুর। আজ 15 দিন হয়ে গেল, ভালো করে গোসল নাই, খেতে দেয় নাই হুজুর। 15 দিন রাত্রি মশার কামড়ে ঘুমাইতে পারি না। আমি মায়ের বালিশ কেন কানে চোখের তলে দিয়ে, মুখের তলে দিয়ে কেঁদে 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 আমি আমার ওই বালিশটা ভিজিয়ে ফেলেছি। কিন্তু আজকে 15 দিন হয়ে গেল, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের আদর, মায়া মমতার মতো আর পৃথিবীর জমিনে আমাকে কেউ দেয় না। হুজুর গো এই 50 খানা টাকা দিল, আমার মায়ের জন্য দোয়া করবেন জানে আমার মাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেয়। আর মা কি জিনিস, মায়ের আদর মায়া মহব্বত যারা পায়নি তাদের মতো কত বাগা পৃথিবীর জমিনে কেউ নাই। তাই তো কবি বলে বাল্যকালে বাপ মা জাগার মারে সাহারা তো দুঃখী নাই রে জগতে। যাদের ছোটবেলায় মা বাপ মারা যায় তাদের মতো দুঃখী আর দরুদিনী কেউ না।
তাই আমার একজন ভাই তিনি 5,000 টাকা মা বাপের জন্য দিয়েছে, নগদ 1,000, 4,000 বাকি। আল্লাহ তুমি তার মা বাপের কবরে নাজাতের ফায়সালা করে দিও। কতক্ষণে বলতে হবে? আর বলবো না? হ্যাঁ ছেড়ে দেবো আমি। আমার বাবা জীবনের দেখেন দেখেন যান, এই মা বোনেদের কাছে কমিটির লোক পাঠান। এই মা বোনেরা দাও গো দাও, তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবা, খালা আবার বাড়িয়ে দিবে। সামনে বিধানসভা ভোট আসছে 26 সালে। হ্যাঁ দাও দাও, এই যাও। এ বাবা পাতু শেখ পাঠানপাড়া পানি 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করেন। এই পান খাই দিলেন নাকি? হ্যাঁ থন বন্ধন। আল্লাহ আকবার। পাতু শেখ 3 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল কর। আল্লাহ আমিন। এ বাবা আমি আপনাদেরকে বলবো, মসজিদের এখনো জানালা দরজা দরকার করে দেন লাগো। 5টা জানালা। এ বাবা 5টা জানালা প্রয়োজন। আমার মনে হয় নতুন গ্রামের মাটিতে দেওয়ার লোক আছে না নাই? 1টা করে জানালা দেওয়ার ব্যাপারটা ইনশাল্লাহ। আমার কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো বাপজি 5 জনের কাছে আমি বলবো 1টা করে জানালা। যে 1টা জানালা করে দিবে, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার জানালার দরজা হয়ে যাবে ইনশাল্লাহ। 1টা করে জানালা তৈরি করে দেবেন মসজিদের জন্য ইনশাল্লাহ। হবে না বাবা? কে আছেন দেবেন? একটা হিম্মত করে বলেন দেখি ইনশাল্লাহ। 1খানা জানালা করে দেবেন মসজিদের জন্য। 5টা জানালা লাগবে ইনশাল্লাহ। আপনারা দেবেন আশা করি, আমি জানি আমার মা বোনেরা দেবে। আর কমিটির লোকদেরকে বলবো, কই মা বোনদের কাছে লোক যায়নি? পাঠিয়ে দেন। জি আসুন ইনশাল্লাহ। 2,000, 2,000, 1,000, 2,000, 1,000 করে টাকা পাব। মসজিদে বহুত প্রয়োজন বাবা টাকার। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘরটা ওরকম হয়ে পড়ে থাকবে এটা হতে পারে না। তাই তাড়াতাড়ি করে আমি আপনাদের কাছে মাত্র 10 জন দরদিকে বলবো 2টো করে 1,000 টাকা পাব। হ্যাঁ মিনুয়ারা মা মেয়ে মিলে 3 জনা মিলে 3 বস্তা। মা মেয়ে ছেলে হাজারা দেওয়া। মা মেয়ে ছেলে মিলে 3 জনায় 3 বস্তা সিমেন্ট। আল্লাহ আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত নিও, ধন সম্পদ বানিয়ে দাও। আসুন আমার ভাই 2,000, 1,000 কোটি টাকা বাপ। দেরি করবো না ইনশাল্লাহ। আমার পরে প্রধান বক্তা আছে, আমি ঝটঝট করে নেমে যাবো বাবা। অনেকক্ষণ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই, এতগুলা মজলিসের ভিতরে আমাকে মৌলানা সাহেব বললেন যে হুজুর প্লাস্টার করতে প্রায় 150 ব্যাগ সিমেন্ট লাগবে। কত ব্যাগ? কথা বলে না? 150 ব্যাগ। আমি আপনাদের ভিতরে 5 বস্তা করে সিমেন্ট। এই দেখেন একটা, কি নাম? সাদ আলী শেখ। 5, 2 নম্বর বলুন। 5 তাড়াতাড়ি করে বলুন। 5 ব্যাগ করে সিমেন্ট। কি নাম গো? টিয়ারুল। টিয়ারুল জিয়ারুল না টিয়ারুল? হ্যাঁ টিয়ারুল। টিপ। হ্যাঁ টিয়ারুল 5 বস্তা। দেলোয়ার শেখ কে গো? কোন দিকে? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ওই দেলোয়ার নাকি রাস্তায় ঘুরে বেড়েছে। হ্যাঁ দেলোয়ার 5 বস্তা। দেখেন 3 নম্বর হয়ে গেল। 150 বস্তা সিমেন্ট হতে বেশি দেরি লাগবে না বাবা, বহু দেরি লাগবে না। তাই ইনশাল্লাহ 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে 5 ব্যাগ সিমেন্ট বলুন ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে বলি ভাই ইনশাল্লাহ। আল্লাহর বান্দা ঝটঝট করে বলি ইনশাল্লাহ। মাত্র 5 ব্যাগ করে সিমেন্ট। একটা কথা শোনেন, রমজান মাসে রোজা কটা?
কথা কয় না। এই দেশের লোক রোজা মনে হয় করে না নাকি? হ্যাঁ, আপনার রোজা করেন না? কম করে, মানে দেশের লোকের খাবার অভাব নাই তার লেগে নাকি? আজকাল আবার 5 বস্তা কি নাম, কি নাম গো? এই জোর ভাই চোখে একটু কম দেখতে পেয়েছি। কি নাম? আমাকে নাম শোনাতে হবে। আলাউদ্দিনের ছেলে। হ্যাঁ, হইলে কি হলো খেপা, কোনো ব্যাপার না, নাকি হবে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর ইনশাল্লাহ 5 বস্তা বলুন তো দেখ ইনশাল্লাহ। ঝট করে 150 ব্যাগ সিমেন্ট হতে দেরি লাগবে না বাবা, ঝট করে বলুন। 5 বস্তা সিমেন্ট কিয়ামত পর্যন্ত মসজিদে সিমেন্ট লেগে থাকবে। হ্যাঁ, এই যে আমার বন্ধুবার রাসূলুল্লাহ সাহেব উনি বলছেন আমি দেবো 5 বস্তা। আল্লাহুম্মা আমিন। জি আমার বন্ধু মানুষ, জি ইনি, হ্যাঁ আল্লাহু আকবার, ইনি সভাপতি জালসার, উনি বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দেবো। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, আল্লাহ আল্লাহ। কমিটির লোককে খাতা কলম নিয়ে মা বোনদের কাছে পাঠান, মা বোনরা সিমেন্ট দেবে, পাঠান 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 পাঠান। ওই আপনাদের কমিটির লোক কই? যাবো বিহাতার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, এরকম মৌলানা সাহেবের আব্বাজান মাজান দুনিয়াতে জমিনে নাই। আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা গছিল, মা বাপের নামে পারমেক সিমিট লিখিল, আছে মা বাপ থাকো মৌলা কবর হালতে, ও দাদি জানিও তুমি ছেলে রাজানেতে, আরো দোয়া করি আমি করি গরম বানো, ক্ষমা করে দিও তুমি ছেলে গির গোনা। ও আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 5 জন হয়ে গেল বাবা। 6 নম্বরে 5,005 ভাগ সিমেন্ট দেনে বালা। জি 5 ব্যাগ করে সিমেন্ট। কি গো বাবজি ভাইরা, এই যুবকেরা, এই তরুণেরা, নওজোয়ানরা, আল্লাহর বান্দারা, আপনাদের কাছ থেকে 5টা করে বস্তা সিমেন্ট হবে না বাপ? 6 নম্বর হয়ে গেল। হ্যাঁ জি 6 নম্বর হয়ে গেল। তাই 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর একটা 5 ব্যাগ সিমেন্ট কই দেখে ইনশাল্লাহ ঝট করে বলি। কমসে কম 10 জন দরদি এই মজলিসের ভিতরে 5 ব্যাগ করে সিমেন্ট হবে না? না, ওই দেখেন একটা, কি নাম, খাড়া হন, এই দেখেন তো জোর ভাই, সেন্টু শেখ, সেন্টু শেখ 5 ব্যাগ সিমেন্ট দিবে। আল্লাহ ও আল্লাহ, সেন্টু শেখের জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দাও। আল্লাহ তুমি দারাজ করো। মা বোন কই? মা বোনদের টাকা ও আল্লাহ, মা ভাই এই নতুন পাড়ার নতুন গ্রামের মা বোনের তো কিপটিয়ে কম লাগে। হ্যাঁ কই টাকা? এই কোটি টাকা রুমাল গাম ছেলে তো ভালো করে চাহা বলো, তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা। এ ভাই এই 6 নম্বর হয়ে গেল বাবা। 7 নম্বরের একটা 5 বস্তা দেবেন না? কে দেবে? হাতটা তুলেন দেখে ইনশাল্লাহ। হিম্মত করুন, বরকত দেবেন আল্লাহ। রুজিতে বরকত দেওয়ার মালিককে। কথা কন, ঝট করে বলুন, দেরি করবেন। আমি 10 জনের কাছে আমি 5 বস্তা করে সিমেন্ট নেব। জি এই দেখেন মা বোনদের কাছ থেকে আবার এসছে। মা বোনদের কাছে যাও বাবা, জবাব দেবে। আর আমি মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দাও মা। 3 বস্তা সিমেন্ট ওই ভিতর পড়া 4 দিন পড়া মিনারুল, আল্লাহ ভিতর পড়া মিনারুল, তিনি 3 ব্যাগ সিমেন্ট দেনে वाला। ও আল্লাহ তুমি কবুল করো, মিনারুলের জন্য তুমি বানিয়ে দিও আল্লাহ। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। 5 বস্তা 10 বস্তা 2 বস্তা করে। হ্যাঁ মাহিরুল শেখ। মাহিরুল কোনটা? এই সামনে আছেন। ছোট ভাই থাক, ছোট ভাই থাক। কি করো তুমি? কি কাজ? রাজমিস্ত্রি মানে তো বিরাট ইনকাম এখন। খেপা এখন 600 টাকা কিরকম কুন্নি ঘুরালি। লেখেন 10 বস্তা সিমেন্ট।
রেজ্জাক শেখ দেখেন তিনি 1000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও। মা বোনেরা যায় না গো, মা বোনেরা আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে তোমাদেরকে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। এখনো সে বায়ান আমি করিনি। সিমেন্ট না অবস্থা জি এই দেখেন আল্লাহ বন্ধু 10 বস্তা সিমেন্ট কিনা অবস্থা মাহিরুল শেখ দেখো এখানে ছিল মাহিরুল শেখ 150 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দানিল আরো দোয়া করি আমি করে ঘর বানাও। মাহিরুল ভাইকে তুমি কখনো ভুলো না। পাঠান পাড়ায় বাড়ি তিনি 10 ব্যাগ সিমেন্ট দেবে আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ জানে মানে তুমি মাওলা তার বরকত দাও। আসো আসো ও আল্লাহর বান্দা, আল্লাহর রাজা দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। সারমান ওই ভিতর পড়া 3 বস্তা সারমান দেখো দেখো কোথায় বসেছিল ভিতর পাড়া থেকে 3 ব্যাগ সিমেন্ট আনিল আরো দোয়া করে আমি করি গমিনতি দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। একটা কথা বলি বাপ, আপনারা কিছু মনে করেন না, এখানে যতগুলো লোক আছেন আপনার 30টা আল্লাহর বান্দা 2 ব্যাগ করে সিমেন্ট দেবেন, 2টো করে ব্যাগ। হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ। আসেন এখানে আসেন, এখানে আসেন ইনশাল্লাহ 30 জন। আমি অল্প অল্প করে দিব। নাম মহিরুদ্দিন। হ্যাঁ লিখেন 2 বস্তা সিমেন্ট লিখেন। একটা কি নাম গো? আসিরুল হক। এটা কি হলো? আসিরুল খান। কে উঠবেন না বসেন। এই দেখো কেন আপনাদের জানাটা চলে যাবে হবে লোক আর থাকবে নাকি লোক তাহলে লোক ভাঙে গেছে। হ্যাঁ এদিকে কিছু কিছু লোক পালাইছে, মানে ওই যে মৌলবি দেখতে পাবেন সব পালাইতে বলছে। কি চালাকি জেলে চিন্তা করো। একই নাম ঠিক আছে ঠিক আছে এই আসিরুল 2 বস্তা। এই নাম বলবো আপনি টাকা ছিল না কিসে লেগে? আসিরুল 2 বস্তা 2 ব্যাগ করে সিমেন্ট। কি নাম? আরে আপনার টাকা ছিল না কেন? ইন্তাজ শেখ। ইন্তাজ শেখ 2 বস্তা। মঞ্জুর আসমত জলপাড়া। আসমত জলপাড়া 2 বস্তা। মঞ্জুর 2 বস্তা লিখেন ইনশাল্লাহ 30 জন। আমি অল্প অল্প অবস্থা। এখানে এসো, সামনে এসো। কি নাম তোমার? রকি 5 বস্তা দিও। এই খাপা বলো 5 বস্তা। এই লিখো রকি 4 বস্তা দিও যাও। এই রকি 4 বস্তা। ইসলাম আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটাই, যে ধর্মটির নাম হলো ইসলাম, যে ধর্মটার নাম হলো ইসলাম, যে ধর্মটার নাম হলো ইসলাম। এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে বাপ। জানার পরেও ইসলামের উপর আক্রমণ, মুসলমানদের উপর অত্যাচার, কোরআনের উপর অত্যাচার। কিন্তু আমি আপনাদেরকে বলি ইসলামের উপর আক্রমণ করে, কোরআনের উপর অত্যাচার করে ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে? যারা বলুন যাবে? কোরআনের মালিককে, ইসলামের মালিককে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ফেরাউন, নমরুদ, কত 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 মাল এসেছিল, সব ধূলিসাৎ হয়ে গেছে। যায় নাই? যারা বলুন যায় নাই? আজকে যারা এই জঙ্গল রাজ চালিয়ে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায়, কোরআনকে বন্ধ করে দিতে চায়, ইসলাম মুক্ত ভারত করতে চায়, কোরআন মুক্ত ভারত করতে চায়, আমি তাদেরকে বলতে চাই একদিন তারাই ভারত মুক্ত হয়ে যাবে। ইসলাম ইসলামই থাকবে, কোরআন কোরআনই থাকবে। কেন? মুসলমানরা সত্যের পথে আছে, আছে না নাই? যারা বলুন আছে না নাই? ইয়াকাল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লা বাতিল কানা যাহুকা। বেহক যাদের হকের মধ্যে নাই তারা কখনোই টিকে থাকতে জমিনে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ তারা হকের উপরে ছিল না। আজকে তারা ধূলিসাৎ হয়ে গেছে। তাদের নাম লওয়ার মতন পৃথিবীতে লোক নাই। আছে? জোরে বলুন আছে?
আর যাদেরকে শেষ করে দিতে চেয়েছিল আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত তাদের নাম চলতে থাকবে, ইসলামের নাম চলবে, কোরআনের নাম চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলবে। কেন? এদের ভিতরে সত্যতার জয় আছে, উদার মন মুসলমানদের ভিতরে আছে না নাই? আজকের একটা ঘটনা শুনলেন, বিহার পাটনার একটা ঘটনা। আহা, মুসলমানদেরকে দেখলে এমনি দিলটা ঠান্ডা হয়ে যায়। দুইজন হিন্দু মহিলা একজন মুসলমানকে ভাই পেতেছিল, ভাই পেতেছিল, এত মহব্বতের ভাই, এত গাঢ় ভাই, আপন ভাই মনের মতন ভাই। কিন্তু মুসলমানরা পারত ওই দুইজনকে মুসলমান করে দিতে, কিন্তু তিনি করেননি। দুই বোনকে, হিন্দুর ঘরের বাপ নেই, মা নেই, মারা গেছে এতিম। আহা, ছোট্টবেলা থেকে তাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়েছে। এক চান্সে দুই বোনকে মানুষ করে আজকে বিয়ে দিয়ে দিল হিন্দুর সঙ্গে, হিন্দু বোনের। আজকে একজন মুসলমান ভাই বিয়ে দিয়ে দিয়েছেন, নিজের বোনের মতন করে দুজনকে মানুষ করে বিবাহ দিয়ে দিলেন। আজকে এত বড় উদার, এত বড় শ্রমপ্রীতি আর পৃথিবীর জমিনে কোনো জাতির মধ্যে থাকতে পারে না। সেই জাতিকে আজকে টেররিস্ট বলে, সে জাতিকে আজকে বের করে দেয়, সে জাতির ওপর আক্রমণ করে, সে জাতিকে গালি দেয়, সে জাতিকে আপনার মসজিদ ভেঙে দেয়, সে জাতির ইসলামকে নষ্ট করে দিতে চায়। কখনোই পারবে না, বলুন ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান গো, ও আল্লাহওয়ালা, আসুন আমরা মসজিদ মুখী হয়ে যাই, দিনমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। ভাই একটা কথা বারবার বলা হচ্ছে, যিনারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে আবার হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসেন। একটা আইন শৃঙ্খলা বলে জিনিস আছে, আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন বিশৃঙ্খলা দেখাচ্ছে, ওই জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওইভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসে যান। মাথা খারাপ হয়েছে আপনার? ওরা আসবে বাড়ি দিকে কিরিয়ে খেয়েছে, কখনোই মতলে বসবো না। বাইরে থাকবো, বউ বলেছে খবরদার বসবে না। হ্যাঁ, বসলে খবর আছে, ওরা আসে, কখন আসবে না। ওরা বোর কথা বেশি শুনে। কি বুঝেন আপনারা বলেন? আর বোর কথা না শুনলে তো বিপদ। কি কথা না ঠিক না বেটে বলো? হ্যাঁ, ওরা বোর কাছে কিরিয়ে কেটে গেছে, বউ বলেছে একবারে খবরদার যেন মদ্রাসে বসো না। ভাইরা আমার, বাবা জীবন আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আল্লাহর কোরআন বলেছে মানুষকে খারাপি, অন্যায়, রাজনী, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি এবং খারাপ অন্যায় থেকে বাঁচানোর জন্য একটাই পারে, সেটা হলো নামাজ। আল্লাহর কোরআন বলল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে বাঁচাতে পারে নামাজ। তাই নামাজ, ও মুসলমান, আপনার কবরে নামাজের প্রয়োজন, দুনিয়ায় নামাজের প্রয়োজন, পরকালেও নামাজের প্রয়োজন। আল্লাহ দরবারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, নামাজের প্রয়োজন। তাই নামাজ ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব। এবং মুসলমান দরদি গোটা পৃথিবীর জমিনে মসজিদ ভেঙে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, মুসলমানদের নামাজ বন্ধ করে দিতে চায়, কিয়ামত পর্যন্ত পারবে না। এ জাতি যতদিন পৃথিবীর জমিনে থাকবে, মসজিদ ততদিন থাকবে, মাদ্রাসা ততদিন থাকবে, নামাজ যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ শেষ করে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমাকে বলেছে হুজুর গো, মসজিদের দোতলা কাজ সম্পূর্ণ হয়ে আছে, অনেক কাজের প্রয়োজন। হুজুর, আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। হুজুর, একটু মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন। আমি হাদিস আপনাদের সামনে পড়েছি, নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেছে,
যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদ বানিয়ে দেয় না, সে তার নিজের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে নিল। সুবহানাল্লাহ বলুন। হে মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি কত মানুষের কাছে হাত পেতেছি বাবা, কত হাত পাতি, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি বলবো ও নতুন গ্রামের মুসলমানেরা, লালবাগের মুসলমানেরা, মতিঝিলের মুসলমানেরা, এই মুর্শিদাবাদের মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদটা সুন্দর তৈরি করার জন্যে, মসজিদটা কাজ করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহুদিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না, আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10টা করে 1,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দেব, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, আপনি আমি কবরে চলে যাব, কিয়ামতের ময়দানে এই দান বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না। এক একটা অক্ষরের বদলায় আল্লাহ এক একটা করে নেকি দিয়ে থাকবে। তাই মুসলমান, একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ আজকে এই নতুন গ্রামের মাটিতে এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের কালেকশন উন্নতি কল্পে জালসা। তাই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 20,000 30,000 টাকা করে চাইনি বাপ। আমি জানি এদেশের মানুষের দিল বড়, এদেশের মানুষের মন বড়, এদেশের মানুষের অন্তর বড়, এদেশের মানুষের দিল মন অন্তর সবই বড়। তাই আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10টা করে 1,000 টাকার দাতা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি ইনশাল্লাহ পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরটা সুন্দর করে তৈরি করব। এই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত চলবে বাবা। আপনি আমি চলে যাব, কত মানুষ ওই মসজিদে নামাজ পড়বে, কত কোরআন তেলাওয়াত করবে, কত জিকির হবে, কত আল্লাহকে ডাকবে। আপনার দানের বদলা এক একটি করে নেকি আল্লাহ আপনার আমল নামাতে দিয়ে দেবে। ও বাবা মরা তো লাগবেই, মরতে তো হবে, নেকির বড় প্রয়োজন, নেকির বড় প্রয়োজন, কবর নেকির প্রয়োজন, দুনিয়াতে চলতে গেলে নেকির প্রয়োজন, পরকালও নেকির প্রয়োজন। তাই আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি বাবা। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের মা কবরে বসে হয়ে গেছে, চাতো পাখির নেই বলছে আল্লাহ এমন কোনো বেটা নাই, এমন কোনো বিটি নাই, এমন কোনো সন্তান নাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বানিয়ে দেবে। তাই মুসলমান গো
ও নতুন গ্রামের বাবজি ভাইয়েরা, আল্লাহওয়ালারা, আমার আব্বা জানেরা, তাই সর্বপ্রথম আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। ডানে বায়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা। ইনশাল্লাহ এই নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা, একজন দরদি আল্লাহওয়ালা নাই, নবীর প্রেমিক নাই, আল্লাহর দিনের স্বার্থে আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাল্লাহ? জি, একটু হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। বলে হুজুর বহু টাকা নষ্ট করে ফেলেছি ডাক্তারের পিছনে, সন্তানের জন্যে, বিবি বাচ্চার জন্যে। বলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিতে চাই। একজন ভাগ্যবান আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, আল্লাহর কোরআনের প্রেমিক, মসজিদের প্রেমিক, সর্বপ্রথমে ডানে বায়ে পিছনে সামনে উপরে বাবজি ভাই মা খালা বোন সর্বপ্রথম 10,000 টাকার দাতা। হবে না? নাই এমন কোনো মুসলমান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই নতুন গ্রামের মাটিতে, এমন কোনো দরদি সর্বপ্রথম 10,000। আহা, আল্লাহ কবুল করো। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কে? তোরা বলুন। হে বাবা, নদীর কুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না বেরিয়ে জোরে বলুন। হ্যাঁ, এ মুসলমান দরদি গো, ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ আপনার লালটু শেখ আবুর ছেলে, আল্লাহ আপনাকে আজকে সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি সম্পদ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে ভিখারি বানিয়ে দিতে পারে। এটা আল্লাহ কোন ফায়াকুনের মালিক। পারে কেনা জোরে বলুন। এই কথা বলেন না কেন? পারে কি পারে না? তা আমি বলবো মা, বহু টাকা বহু দিকে দিয়েছেন আল্লাহর কোরআনের জন্য। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকা ইনশাল্লাহ। হ্যালো, এই নতুন গ্রামের মাটিতে একটা আল্লাহর বান্দা সেরকম নাই যে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিব, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দেখি আজকে দেখতে চাই নতুন গ্রামের মাটিতে ইনশাল্লাহ 10,000। আহা আহা, ইজ্জত বেইজ্জত সবের মালিক আল্লাহ। কোরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় মুরব্বি, আয় মুরব্বি, বসেন বসেন, উঠবেন না মসজিদ থেকে একজন মানুষ উঠবেন না। আর আমার দরদি ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ কবি বলেছে, রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানা।
বাচ্চাকে ফকির করে ফরকে করে দান ভাঙা গড়ের পৃথিবীতে তো তার কাম কত হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কেউ মানাহারে রয় কেউ বা হাজার টাকা পাইবি না মাগিনাতে আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পাটে ভাতে মুসলমান আল্লাহ সবের মালিক আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে তাই মুসলমান গো আল্লাহওয়ালা এমন কোন দরদি নাই সর্বপ্রথম 10,000 টাকা ইনশাল্লাহ। এবার আপনাদের নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকা দেওয়ার লোক না থাকে এখানে যতগুলো মানুষ আছেন সবাই একবার হাতটা তুলে বলেন বলে হুজুর আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। হাতটা সবাই তুলে একবার বলে দেখেন, সবাই মিলে বলেন যে 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারো নাই এই গ্রামে। কি ভাই হবে না? আছে। এরা বলছে দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, নষ্ট হয়ে যাবে। না বাপ, শুনেলেন একটা কথা আপনাদেরকে বলি, শোনেন, শুনে যান। আল্লাহ রাস্তায় দেবেন না, আল্লাহ যাদের সম্পদ দিয়েছে আল্লাহ তাদের কোন দিক দিয়ে নিয়ে নেবে সে নিজেও টের পাবে না। বুঝতে পেরেছেন না পারেননি? আজ পর্যন্ত যত দান দিয়েছেন কেউ বলতে পারবে কমে গেছে? কমে নাই, কোনোদিন কমতে পারে না। রাসূলুল্লাহ হাদিস, আল্লাহ রাস্তায় দান দিলে আল্লাহ তার মাল বাড়িয়ে দেয়। তাই ইনশাল্লাহ এই নতুন গ্রামের মাটিতে একজন দরদি মাত্র 10,000 টাকা দেওয়ার লোক নাই হাবা? নাই? ইনশাল্লাহ বলুন একজন। জি, সর্বপ্রথম আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেখতে চাই। আহা, কে আছে বাবা? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি খাওয়ায় চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। মুসলমান গো, নবী যখন ডাক দিয়ে বললেন কে আছো দিনকে বাঁচাবা, দিনের জন্য হাতটা বাড়াবা, সমস্ত সাহাবারা ও মুসলমান তাদের কাছে যা ছিল ইসলামের জন্য মিলিয়ে দিলেন। সাহাবারা পর্যন্ত, মহিলারা পর্যন্ত দিয়ে দিলেন। একজন মহিলা নবীজির কাছে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদার কসম করে বলি গো রাসূল, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ও নবী, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দেবার নাই। রাসূল গো, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 2 বছরের বাচ্চাকে যাদের ময়দানে নিয়ে যান। রাসূল বলল, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? এ তো লড়াই করতে পারবে না, এ তো তরবারি ধরতে পারবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা আপনাকে যখন তরবারির আঘাত করবে, ওগো নবী আপনি আমার কলিজার সন্তানটাকে ধ্বংস ব্যবহার করবে। মুসলমান সন্তান পর্যন্ত জাহাদের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহারের জন্য দিয়ে দিয়েছে। আজকে আমাদেরকে দিতে হবে না বাপ, রক্ত লাগবে না, বিবি বাচ্চা সন্তান এতিম করতে হবে না, ব্যয় করতে হবে না, একটু অর্থের প্রয়োজন বাপ। তাই মসজিদটা অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে। তাই মসজিদের জন্য সর্বপ্রথমে একজন দরদি এই নতুন গ্রামের মাটিতে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি
পরে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে শোধ করে দিব। সর্বপ্রথম 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন মা বোন বাপজি ভাই সর্বপ্রথম দিনে বলা ইনশাল্লাহ একটা হবে না? নাই? নাই? এমন কোন জননী দরদি মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, বাপ কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন সন্তান আমার নাই যে আমার আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে আমার কবরের আযাবটা একটু মাফ করবে? এমন কোন দরদি মুসলমান ভাগ্যবান হবে না। তাই এমন কোন আল্লাহওয়ালা সর্বপ্রথম একজন দরদি গো মাত্র 10,000 টাকার দাতা। হে মুসলমান, আল্লাহ জীবনের মালিক, আল্লাহ সম্পদের মালিক, এখান থেকে বাড়ি চলে গেলেন। বাড়িতে যদি যে ঘুমিয়ে যান, সকাল যদি হয়ে যায়, যদি ঘুমটা ভাঙে দুনিয়া হবে, আর চোখ দুটো যদি না খোলে পরকাল হয়ে যাবে। গাড়ি বাড়ি টাকা সম্পদ ফেলে চলে যেতে হবে। তাই এমন কোন ভাই, আমি 500 টাকা দিলাম, 10,000 টাকা দেবো। আমার বাপের নাম আবু, আমার বাপের লেগে একটু আল্লাহ কি নাম? আবু শেখ। আপনার নাম কি? আমার নাম লালটু শেখ। 500 টাকা দিলাম, এর আগে আমি 10,000 টাকা। আব্বা আছেন নাই? আমি দিয়ে দেবো আমাদের মসজিদে। আব্বা আপনার আছেন নাই? আছে, বেঁচে আছে। এই দেখেন লালটু শেখ, দোয়া করে দিবেন। তার আব্বা আবু শেখের নামে 10,000 টাকা দাতা, নগদ 500 আর 9,500 টাকা বাকি। একবার জোরে মোহাব্বত দিয়ে বলি নারে তুমি। এরা ভয়ে তকবীরটাও দিচ্ছে না গো, টাকা লাগবে বলে গো। হ্যাঁ জোরসে বলি নারে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা আবু শেখের পুত্র লালটু শেখ, তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। আল্লাহ এখানেতে ছিল সর্বপ্রথম 10,000 টাকা গদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো বানা, তার বাপকে তুমি মওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহার বদলেতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এরকম বান্দা যদি আরো গো হইত 10,000 করে টাকা বলা লেগে যেত, সেটার গাফার তুমি অগফাগবারি মিজান এতে নেকির পাল্লা করে দিও ভারী। ও মুসলমান, 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নম্বর 2 বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরুদিকে বলবো বাহ ও আপনার নতুন গ্রামের মানুষ, এমন কোনো আল্লাহওয়ালা না, এমন কোনো আমার আল্লাহওয়ালা নবীর প্রেমিক না, এমন কোনো আল্লাহর বান্দা না, এমন কোনো বাপজি আমার ভাই দরদি হবে না গো ইনশাআল্লাহ। নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। আর একজন 2 নম্বরে কলেমার জোড়া করার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি যারা আছেন তাদের সকলকে বলবো 2 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন হবে না? নাই? জি, আর একজন মাত্র 10,000 দেখতে চায় এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 2 নম্বর হয়ে গেলে কলমাটা জোড়া হয়ে যাবে, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তাই এমন কোনো মুসলমান না, এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো মাস্টার, এমন কোনো পয়সাওয়ালা হবে না। বহু টাকা বহু দিকে যায়, বলে হুজুর আমি 1,000 2,000 500 করে দিয়ে আমি 1 বছরের মধ্যে 10,000 দিয়ে দেব। 1 বছরের মধ্যে দেবেন।
হবে না? অফার দিয়ে দিলাম, 1 বছর টাইম দিলাম। এই 1 বছরে মাস করা গো, 12 মাস নাকি? হ্যাঁ, এভাবে 1000 করেও মাসে লাগবে না, 800 করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে 10,000। তাই আমি আপনাদের ভিতরে বলবো ইনশাল্লাহ 10,000 টাকার একজন দরদি ইনশাল্লাহ নাই। আবার কষ্ট হবে, অসুবিধা হবে যদি আপনাদের 10,000 টাকা দিও। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? সিরাজুল শেখ। কোন পাড়ায়? পাঠানপাড়া নতুন গ্রাম। ওইটা আপনাদের সমাজের লাই? ওই সমাজের। আর এই সমাজের লোক কই, এদের তো দুবিড়া খাচ্ছে গলা দড়ি দিয়ে দরকার। হ্যাঁ, এ বাবা সিরাজুল শেখ তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। কই, কে লিখছে, কোন দিকে? হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা সিরাজুল শেখ তিনি বলছেন আমি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দেব। আল্লাহুম্মা আমিন। একবার জোরে তো মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবে জানা বান্দা সিরাজুল শেখ ছিল, তোমার রবে জানা বান্দা 10,000 দিল। আরো দুবো করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি দেখার। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। 10,000 বলে মওলা করিও না হেলা, আল্লাহ তুমি দিও তারি জান্নাতের মেলা। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 10,000 টাকা 2 নম্বর হয়ে গেল। আমি 10,000 টাকা 2 নম্বর পর্যন্ত চেয়েছিলাম, আর 10,000 টাকা চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম। আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি আমার ভাইরা, 10,000 নয় বাবা, মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ডানে পিছনে সামনে দেখতে চাই। আমি 10 জন দরদিকে বলবো ইনশাআল্লাহ। 10 নয় বাপ, একবারে কমিয়ে দিলাম ইনশাআল্লাহ। মাত্র 5,000 করে টাকা। কত করে? জোরে বলুন। কয়জন? 10 জন। কেন 10 জন জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব। তাই সর্বপ্রথম একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 5,000 টাকার দাতা। সর্বপ্রথম টাকা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। 5 বাপ, 10 নয় শোনা। আমি আপনাদের কাছে 10 চাবো না ইনশাআল্লাহ, কিন্তু একেবারে কমিয়ে দিলাম হাফ। তার মানে হলো 2 জন মিলে 10, তার মানে হলো 5,000 করে টাকা। তাই সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা এই নতুন গ্রামের মাটিতে ইনশাআল্লাহ সর্বপ্রথম 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? কি গো, পরে দেবেন, থেমে দেবেন। 500 টাকা নগদ দিয়েছে, আর 500 টাকা পরে দেবে। কে? শাহিদ শেখ। এ দেখেন 1,000 টাকার দাতা। টাকা লাগে ও মুসলমান। শাহিদ শেখ 1,000 টাকার দাতা। নগদ 500, বাকি 500 মিলে 1,000। আল্লাহ রফিয়ার বান্দা শাহিদ শেখ ছিল 1,000 টাকা। দেখো শাহিদ শেখ দিন। আল্লাহুম্মা আমিন। আফজাল শেখ 5,000 টাকা। সাবজাল, সাবজাল না আফজাল? সাবজাল। কোথা বাড়ি? এই দেখেন আল্লাহুম্মা আমিন। সাবজাল শেখ। একবার জোরে বলি নারে তাকবীর।
সবজাল শেখে দেখো শেখে এখানেতে ছিল 5,000 টাকা দেখো সর্বপ্রথম দিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা আল্লাহওয়ালারা দিনওয়ালারা নবীর প্রেমিকেরা আপনারা মনে মনে করছেন কমে যাবেন না মনে মনে করছেন ফুরিয়ে যাবেন না মনে মনে ভাবছেন না ও আল্লাহওয়ালা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না কোনোদিন ফুরিয়ে যায় না আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বানিয়ে দেবে তত বাড়িয়ে দেবে এবার কোনোদিন কমবে না তা এই দেখেন 1 নম্বর 5,000 হয়ে গেল সবজাল শেখ 2 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না এবার নতুন গ্রামের মানুষ এই পাড়ার মানুষ এই সমাজের মানুষ এই দেশের মানুষ মসজিদের সভাপতি 5,000 টাকা সভাপতি সাহেব কয় ও ভাইজান দেখো ভাই জোহর ভাই তো 10,000 টাকা দেওয়া হলো আপনার 5,000 হবে না এখানে আছেন এখানে আছেন এখানে আছেন মুসাফরি উঠেছেন মুসাফর উঠেছেন জোহর ভাই সভাপতি সাহেব উনি তো 10,000 টাকা দেওয়া হলো আপনি 5,000 দেবেন তার মানে বলেন ইনশাল্লাহ বলেন না কেউ তো বলে এখানে নেতা বলুক ফাটিয়ে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও ওই যেখানে হাত তুলেছে কত কি নাম মিনারুল শেখ দেখেন এ দেখেন আল্লাহ আকবার জোর ভাই সভাপতি উনি বলছেন 10,000 মসজিদের সভাপতি নাকি তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার সে মাল দুটো কোনটা ক্যাশিয়ার আর সবাই আর 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 ক্যাশ সেক্রেটারি সে মাল দুটাকে ও সামনে আসবে না ওরা ভাই গেলেই বিপদ নাকি হ্যাঁ আল্লাহ সেটা আসছে আসলেই তো হবে আসেন কোন দিকে আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দা এ দেখেন জোর ভাই তিনি বলছেন আমি 10,000 টাকা দেব মিনারুল বলছে 5,000 আল্লাহ তুমি জানে মালে বরকত দাও ধন সম্পদ বানিয়ে দাও হায়াত দারাজ কোনো রুজি রোজগারের বরকত দাও আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিয়ে দাও আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করে নিও এদিকে 10,000 টাকা 3টে হয়ে গেছে আমি চেয়েছিলাম 2টো কিন্তু 3টে হয়ে গেল এবার আসুন আমি আপনাদের কাছে 10,000 বলবো না 5,000 করে টাকা 2 জন হয়ে গেল সবজাল আর মিনারুল 3 নম্বর আল্লাহর বান্দা নবীজি বললেন হাদিসে কারিমার মধ্যে এসেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি নবীজি বললেন ফিতনার জামানায় এমন একটা জামানা ফিতনার জামানায় কেউ যদি নবীর একটা শূন্য জিন্দা করে কে গো এই তো সেক্রেটারি সাহেব সুবহানাল্লাহ কত লিখবো 10 নারায়ে তাকবীর এত জোরে তাকবীরে আওয়াজটাতে কি আপনাদের বুকে ব্যথা নাকি হ্যাঁ জোরে বলি নারায়ে তাকবীর আল্লাহ কি নাম নামাজি আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বি যারা বান্দা নামাজি সঙ্গে ছিল 10,000 টাকা দেখো মসজিদেতে দিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাও ও আল্লাহ তুমি তো বড় দয়াবান তুমি আরহামার রাহিমিন ওগো মাওলা তুমি ইচ্ছা করলে সম্পদ দিতে পারো সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারো ও আল্লাহ তোমার বান্দা নামাজি শেখ তিনি তোমার ঘরের জন্য 10,000 টাকা দিয়েছে আসুন
2-3 নম্বরে ইনশাল্লাহ 5000। আমি 10,000 চাইব না, কিন্তু আমি 5000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। তাই 3 নম্বরের একজন দরদি ইনশাল্লাহ। কই এমন কোন আল্লাহর বান্দা নাই হাবা, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই ইনশাল্লাহ। মাত্র 5000। সুরচাঁদ শেখ 5000 টাকা আব্বা মারা গেছেন। মজিদ শেখ আহা দেখেন, সুখচাঁদ শেখ আব্বা মারা গেছে আব্দুল মজিদ শেখ, তিনার নামে 5000। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল। এ দেখো গো বাপের কথা মনে হয়ে গেল। আহারে দরদের বাবা কাছে কবরেতে ও দাঁড়িয়ে নিও তুমি তাদের হালতে। এরকম ছেলে যদি আরো গো হইতো, বাপের কথা গো ছেলের মধ্যে পড়ে যেত। জানি না বাপ কাছে কি হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে। ও আল্লাহ, ও মাবুদ, তোমার বান্দা দুনিয়া জমিনে বেঁচে নাই, তেনার কলিজার সন্তান বাপের নামে 5000 টাকার দাতা। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট বড় মারাত্মক পয়েন্ট, বড় ভালো পয়েন্ট বাবা। তাই 4 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 5000 ইনশাল্লাহ। আর একজন দরদি 5000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে 4 নম্বরে একটু হাতটা উঁচু করে দেওয়ার মতন আল্লাহর বান্দা নাই হাবা? জোরে বলুন ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে। 4 নম্বরে আর একজনের কাছে 5। এনামুল শেখ 5000 টাকা। এনামুল শেখ ক্যাশিয়ার, উনি তো কত বছর 10,000 টাকা দিয়েছিল। জালসার কেশিয়ার এটা। জালসার ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার কই? উনি বলছেন কি নাম? এনামুল শেখ। এনামুল শেখ। এই দেখেন ভাইজান, উনি বলছেন আমি 5000 টাকা দেব। আল্লাহ রফিয়া রামানা এনামুল ভাই ছিল, 5000 টাকা ভাই দেখো গদা নিল। আরো দুমা করি আমি ভাইজানের কেন, আল্লাহ তুমি দিজু ভাইকে সুখের জীবন। ও আল্লাহ, তোমার বান্দা এনামুল 5000 টাকা দিয়েছে। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে আল্লাহর বান্দার একজন হবে না বাবা? আর একটা দরদি নাই শোনা, এমন কোন নবীর প্রেমিক শুনেলে আল্লাহ কখন কোন সময়তে মসজিদে এলান হবে কেউ বুঝতে পারবে না। আছে না গজল, চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না, পারে না? কথা বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। তোমার নাম হবে এলান মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এখন আছেন সকালে মসজিদে এলান হতে পারে না, পারে না? জোরে বলুন, হতে পারে না, পারে না? অমুকের বেটা অমুক এতটা টাইমের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, এতটা টাইমে তার জানাজা, তার জানাজার জন্য তার জায়গায় আপনারা চলে আসুন। এ মুসলমান ও আল্লাহওয়ালা, এই দান পানিতে পড়বে না, বিফলে যাবে না। এই দান মাটিতে পড়বে না। তাই 4 নম্বর 5000 হয়ে গেল ইনশাল্লাহ। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। এ বাবা, আপনাদের এই নতুন গ্রামে হ্যাঁ সুবহানাল্লাহ, এ দেখেন হুজুর বলছে আমি 5000 দিব। এই লিখেন গো,
এনামুল ভাই এই হুজুর বলছে আমি 5,000 টাকা দিব। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, মৌলানা গো 5,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি মৌলানার কারো আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা মৌলানা তিনি 5,000 টাকা দিয়েছে। দেখেন 5 নম্বর হয়ে গেল। নম্বর 6 আর একজন দুরুদি 5,000 হবে না গো ইনশাল্লাহ। এই দেখেন কি নাম মুরব্বী রোহিত শেখ, এই দেখেন রোহিত শেখ 5,000। আল্লাহ রবিয়ারা মান্না রোহিত শেখ ছিল এ নাম্বার 6-তে দেখো 5,000 দিল। আরো দোয়া করি রোহিত শেখ মুরব্বীর কারণ আল্লাহ তুমি দিন তার সুখের জীবন। 6 নম্বর হয়ে গেল। শুনলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড় না ছোট? কথা কয় না, আমরা বলি না আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আছে না নাই? কথা কন। তাই কবি বললেন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ওই কথা ঠিক না বেটি? জান্নাত আমাদের বাড়ি কিনা জোরে কর না কেন? তাই মুসলমান জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাক এমন কোনো ভাগ্যবান হবে